সন্ধ্যাবেলা যখন কি খাবো পাউরুটি দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, জয়েস কিচেনে সবাইকে স্বাগতম। এখানে দুধটা সেদ্ধ হলে আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ম্যাজিক মশলা পুরোটাই দিয়ে দেব, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাটা খেতে এত ভালো হয়, না খেলে বুঝতেই পারবে না, আর ঝটপটও তৈরি করা যায়। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা একটা সেদ্ধ ডিম। ডিমটাকে দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। এখন পাউরুটি পিস নিয়ে নিলাম 5টা। এখানে আমি বড় সাইজের পাউরুটিগুলো নিয়েছিলাম। এখন সাইডগুলি এভাবে একটু কেটে কেটে ফেলবো না, এগুলি দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে সবগুলি পাউরুটির সাইডগুলো আমি কেটে নেব। এই তো কেটে নিয়েছি, আমি 5 পিস নিয়েছি, তোমরা চাইলে আরও বেশি নিতে পারো। এখন একটু বেলনির সাহায্যে একটু পাতলা করে নেব বেলে। এই নাস্তাটা অতিথি আপ্যায়নও করতে পারো এভাবে বানিয়ে। এই রকমভাবে সবগুলি বেলে নেব। এখন একটা পাউরুটির পিস নিলাম, নিয়ে আলুর পুরটাকে ভালো করে চারদিকে এভাবে লাগিয়ে নেব। তোমরা চাইলে একটু টমেটো সস দিতে পারো। এভাবে একটু ভাজ করে নিয়ে নিলাম, যেহেতু একটু বড়, এটা কেটে নেব। এভাবে করে সবগুলি তৈরি করে নেব। সবগুলি তৈরি করে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। হাফ কাপ ময়দা আর হাফ কাপের চেয়ে একটু কম সুজি দিয়ে, আর একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম ঘনও না, একদম পাতলাও না, মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে খেতে খুব ভালো হয় আর মুচমুচে থাকে। এই তো চলে আসলাম ভাজার জন্য। ফ্রাই প্যানে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, লোতে রেখে ভেজে নেব। একদম লোতেও না, মিডিয়াম টু হাইতে রেখে। ব্রাউন কালার চলে আসলে নামিয়ে নেব। যে যেমন কালার খেতে বা একটু মুচমুচে বেশি খেতে চাইলে একটু বেশি ভাজবে। এখন এভাবে করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। এই নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়, একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। একদম লালচে করা লাগবে না, কেননা নামানোর পর আরেকটু কালার চলে আসবে। এই তো নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখো। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।